রাতের ডিনারে কি বানাবেন ভাবছেন? তাহলে বানিয়ে নিতে পারেন এই সিম্পল তরকারিটি, যেটি খেতে খুব সুস্বাদু আর বানাতেও লাগে খুবই অল্প সময়। এটি হচ্ছে সেই মিষ্টির দোকানের অথেন্টিক কচুরির সঙ্গে খাবার তরকারি। তাহলে চলুন ঝটপট রেসিপিটি শিখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো এলাচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি মশলা। এই মশলাটা শুধুমাত্র এই তরকারিতে নয়, তোমরা কিন্তু যে কোনো শাকের তরকারিতে এই মশলাটা কিন্তু ইউজ করতে পারবে। তো এটিকে আমরা এইভাবে গরম খোলায় ভালো করে নাড়াচাড়া করে নেব। যখনই এর কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, তখনই আমরা এটি ঠান্ডা করে ভালো করে গুঁড়িয়ে নেব। এরপরে এই তাওয়াতেই আমরা আরও একটি মশলা তৈরি করে নেব, যেটি স্পেশালি এর জন্যই। তো এখানে আমি একটি শুকনো লঙ্কাকে এইভাবে 2 টুকরো করে নিয়েছি আর অল্প একটি 5 ফোড়ন নিয়েছি। এরপরে এগুলো ভালো করে এইভাবে ড্রাই রোস্ট করে নেব। এরপরে এটিকে আমরা হালকা জাস্ট ক্রাশ করে নেব, খুব বেশি কিন্তু মিহি করে গোড়াবো না, হালকা জাস্ট আমরা একটু ভেঙে নেব এই মশলাটা। এরপরে আমি একটি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব। তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দেব অল্প একটু হিং। হিংটা দেওয়ার সাথে সাথেই আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কুটে রাখা আলুগুলো দিয়ে আমরা এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো যখনই কালার চেঞ্জ করবে, তখনই আমরা এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এভাবে আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে এতে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু আদাটা আমাদের পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার সাথে সাথে আমি এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে জল দিয়ে দেব। যতটুকু আমরা ঝোল রাখতে চাই তার থেকে একটু বেশি আমরা এতে জল দেব। দেখতেই পাচ্ছ আমি এখানে জল দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব অল্প একটু চিনি। নুন আর চিনিটা আমরা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমরা এটি ঢাকা দেব। ততক্ষণ অবধি ঢাকা দেবো যতক্ষণে জলটা ফুটে উঠছে। জলটা ফুটে উঠলে এই ঢাকাটা আমি আবারও খুলবো এবং আমি এখানে কিছু সেদ্ধ করা মটর রেখেছিলাম, যেগুলো আমরা এর মধ্যে মিশিয়ে দেব এবং এরপরে সব কিছু ঢাকা দিয়ে আমরা এটি সিদ্ধ হবার অপেক্ষা করব। আলু যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, তার মানে আমাদের রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এরপরে আমরা এর ওপরে ভেজে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব হাফ চামচ। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টির দোকানের মতন গরম গরম আলুর তরকারি। শুধু তরকারি হলে কি হয়, এর সঙ্গে তো আমাদের একটু লুচির দরকার, তাই আমি এখানে কয়েকটা লুচিও ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা রুটি, লুচি, পরোটা যে কোনোর সাথে খেতে পারো। তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় আর সময় লাগে খুবই অল্প সময়। সবাইকে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার এটি ট্রাই করার জন্য বাড়িতে, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানোর জন্য। আজকের ভিডিও এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।